কৃষ্ণনগরের সরভাজা অনেক পুরনো ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া একটি মিষ্টির নাম। ঠিক এই রকম দেখতে হয় সরভাজা। বুঝতেই পাচ্ছেন, সর দিয়ে তৈরি, দুধের সর। আসুন দেখে নিন, একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কতটা সুন্দর। আপনারা তাহলে ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। নমস্কার বন্ধুরা, কালো সোনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। দেখুন ভেতরটা ঠিক এই রকম সুন্দর দেখতে হয়েছে। আসুন দেখে নিই, অতি অল্প উপকরণে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সরভাজা। প্রধান উপকরণ হলো দুধের সর। এই যে ঠিক এই রকম দুধের সর অনেক দিন ধরে জমানোর পর আমি ফ্রিজে রেখেছিলাম। নিয়ে নিচ্ছি একটা বাটিতে। সরের সাথে মিশিয়ে নেব গুঁড়ো দুধ, 4 চা চামচ গুঁড়ো দুধ, এইটুকু সরের জন্য। আপনারা সর জমিয়েও করতে পারেন, বা একসাথে যদি অনেকটা সর পান তাহলেও করতে পারেন। আর 4 চামচ গুঁড়ো দুধের পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ খাবার সোডা। আর দিচ্ছি ময়দা। ময়দাটা একবারে পুরো মেশাবেন না, আন্দাজ করে খানিকটা নিয়ে মিশিয়ে নেবেন। হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে ডলে ডলে মেশাতে হবে, যাতে একটুও ডেলা না থাকে। মেশানোর পরেই আপনি বুঝতে পারবেন, মাখাটা যদি খুব পাতলা হয়ে যায় তখন একটু ময়দা আবার অ্যাড করবেন। মাখতে মাখতে দেখুন সমস্ত উপকরণ একসাথে মিশে একটা মণ্ডের আকার ধারণ করবে। আমি অনেকক্ষণ ধরে মাখছি, এবং মাখতে মাখতে সবগুলো মিশে গিয়ে দেখুন কীরকম এক জায়গায় জমে এসছে। ঠিক এই রকম উপকরণটা হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেবেন না। যদি অসুবিধা হয় হাতে আমার মতো একটু ঘি লাগিয়ে নেবেন, এবং তাতে হবে কি, মাখাটাও নরম হবে আর আস্বাদটাও খুব সুন্দর হবে। দেখুন আমি হাতে একটু ঘি নিয়ে আবার সমস্ত কিছু মেখে নিচ্ছি। ব্যাস, আমার মাখা প্রায় হয়ে এসছে। এইরকম নরম মতো দেখতে হবে পুরো মণ্ডটা। আর লাস্টে হাতে একটু ঘি নিয়ে চারপাশটা একটু লাগিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার মাখা। এই যে হাতে ঘি নিয়েছি মাখাটার চারপাশে লাগানোর জন্য, এতে করে শুকিয়ে যাবে না চট করে। এইবার দেখুন মণ্ডটা কতটা নরম হয়েছে, আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাখার পর। ঠিক এই রকম আকার নেবে। আমার সমস্ত রান্নায় কিন্তু এরকম ঘরোয়াভাবে অতি অল্প উপকরণে করা। সেই জন্য আমার কালো সোনা রেসিপিতে আপনারা যে কোনো রান্না বা পুরনো হারিয়ে যাওয়া যে কোনো মিষ্টি চাইলে দেখে নিতে পারেন। এরপর নিয়ে নিন একটা ট্রেতে। হাত দিয়ে মিশ্রণটা এভাবে ছড়িয়ে দিতে হবে। আমার কাছে ছোটো ট্রে যেহেতু ছিল না, আর যেহেতু চৌকো হয় মিষ্টিটা, সেহেতু আমি এই আয়তাকার ট্রেটা নিয়ে একটা কোণা ধরে নিয়েছি, এবং এই একটা কোণার থেকে মিষ্টিটা দেখুন ঠিক এইভাবে মণ্ডটাকে ছড়িয়ে দিন হাত দিয়ে চেপে চেপে। আবার উল্টে নিচ্ছি, এবং এইভাবে সেট করে দিন হাত দিয়ে চেপে চেপে ধারগুলো সমান করে। আসুন এবার করে নিন চিনি শিরাটা। চিনি শিরার জন্য 1 কাপ চিনিতে 1 কাপ জল, মানে 1 বাটি চিনিতে 1 বাটি জল, এই হিসেবে আপনারা করে নেবেন। এরপর এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য। এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন। চিনিটা ভালো করে জাল দিয়ে গলে যাওয়া অবধি নাড়াচাড়া করতে থাকুন। আর তারপরে হাত দিয়ে দেখে নিতে হবে বেশ চটচটে ভাব এসেছে কি না। এখানে 1 তার 2 তারের কোনো ব্যাপার নেই। মিষ্টিটা একটু চটচটে শিরায় দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমি হাত দিয়ে দেখে নিচ্ছি চটচটে ভাব হয়েছে কি না। আপনারাও ঠিক এইরকম ঘনত্ব এলে একবার চেক করে নেবেন যে রসটা পুরোটা পাক হয়ে এসেছে কি না। কাঁচা চিনির রস কিন্তু খুব একটা ভালো আস্বাদ দেবে না। চিনির রসটা হয়ে গেছে, সরিয়ে রেখে সরভাজা ভাজার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াই। ছোট কড়াই বা চ্যাটালো জায়গায় ভাজলেই ভালো হয়। দিয়ে দিন একটু ঘি। ঘি না দিলে সরভাজার সেই পুরনো আস্বাদটা আপনারা পাবেন না। আমার ঘরে তৈরি ঘি আছে, তাই একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল। এইবার সেট করা যে মিষ্টিটা আছে, তেলটা যতক্ষণ গরম হচ্ছে আসুন আমরা কেটে নিই। এরকম করে ছুরি দিয়ে চৌকো চৌকো শেপে মিষ্টিটা কেটে নিতে হবে। দেখে বুঝতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু সেট হয়ে গেছে, যার জন্য কাটতে এমনি অসুবিধা না হলেও টানতে গেলে একটু অসুবিধা হচ্ছে। মিষ্টিটা ট্রের সাথে বেশ ভালো সেট হয়ে গেছে। এবার দেখুন যেহেতু চৌকো শেপ হয়, ক্লাসিক্যাল শেপ সরভাজার চৌকো, তাই জন্য আমরা চৌকো চৌকো করে এই রকম সাইজে, ঠিক সরভাজা যেমন হয় সেরম সাইজে কেটে নিয়েছি মিষ্টিগুলো। তারপর তেলটা মাঝামাঝি আঁচ গরম হয়ে গেলে
তখন মিষ্টিগুলো ছেড়ে দেবেন। খুব গরম আঁচে কিন্তু সর ভাজা দেবেন না, বাইরেটা ভাজা হবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আবারও আপনাদের অনুরোধ রইল নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন মিষ্টিটা তৈরি করে খেতে কেমন লাগলো। দেখুন আমি মিষ্টি 5টা দিয়েছি একবারে, আমার এই কড়াইতে এই কটাই কিন্তু আটছে। আরেকটা কথা, মিষ্টিগুলো খুব নরম, অযথা ঘাঁটাঘাঁটি ঠেলাঠেলি বা উল্টানোর চেষ্টা করবেন না। একটা ধার একটু হবার পর দেখুন হালকা হাতে এইভাবে উল্টে দিতে হবে। রঙটা দেখেছেন কত সুন্দর হলো। আর এই দেখুন আমার হঠকারিতার ফল, বেশি তাড়াতাড়ি করতে গিয়ে মিষ্টিটা কিন্তু এরমভাবে খুলে আসবে বা ভেঙে যাবে। তারপর দেখুন সব কটাই একবার আমি উল্টে দিচ্ছি। মিষ্টির একটা দিক আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি কালো করে মিষ্টি ভাজবেন না, তাহলে বাইরেটা শক্ত হয়ে যাবে, রস ঢুকতে অসুবিধা হবে। উল্টে পাল্টে আস্তে আস্তে ঠিক এই রকম আকার নেবে, মিষ্টিগুলো ফুলে উঠবে, সাইজে বড় হয়ে যাবে। দেখুন রঙটা ঠিক এরম সোনালি সোনালি হবে। এইবার তুলে নেব সরভাজা মিষ্টিগুলো, তুলে নিয়ে শিরাতে দিয়ে দেবো। সব দিক আমার ভাজা হয়ে গেছে, মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো এক এক করে তুলব আর পাশেই রাখা গরম শিরায় দিয়ে দেব। এই যে তুলে নিচ্ছি মিষ্টিটা। ঠিক এইভাবে মিষ্টিগুলো তুলে নিন। তুলে নিয়ে দেখুন পাশেই রাখা রয়েছে অল্প গরম শিরাটা। উষ্ণ উষ্ণ গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন। আর একটা কথা, তেলের হাতাটা কিন্তু এতে ব্যবহার করবেন না। তেলের খুন্তি রসের খুন্তি অবশ্যই আলাদা রাখবেন। দেখুন আমি এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবং যাতে রসটা ঢোকে তার জন্য কিছুক্ষণের মধ্যে রেখে দেব। এবার আমি আমার সেকেন্ড ব্যাচ সরভাজাগুলো ভেজে নিচ্ছি। দেখুন হাত দিয়ে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি সরভাজাগুলো, একটু কম আঁচের আগুনে, মাঝারি আঁচের আগুনে, খুব বেশি আঁচ যাতে না থাকে অবশ্যই খেয়াল রাখবেন। আবারও সেই একই পদ্ধতিতে নাড়িয়ে চাড়িয়ে ওলট পালট করে দুপাশ লাল লাল করে ভেজে নিতে হবে। আমার সেকেন্ড ব্যাচের সরভাজাগুলো আমি ভেজে নিচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে কত অল্প উপকরণে কতগুলো মিষ্টি কিন্তু আমি তৈরি করেছি। আপনারা দেখেই বুঝতে পেরেছেন খুব বিরাট উপকরণেতে লাগে না, সামান্য উপকরণে, কিন্তু পদ্ধতিটা যদি সঠিক না হয় সরভাজার আস্বাদ কিন্তু সঠিক হবে না। ব্যাস দেখুন আমার সরভাজাগুলো রসে টইটুম্বুর হয়ে গেছে। তাই এবারে পুরনো সরভাজাগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন দেখতে কি সুন্দর লাগছে। হ্যাঁ, মেয়ে দেখানোর গয়না পরানোর মতো একটু আবার গয়না পরিয়ে সাজিয়ে দেবো আমার সরভাজাগুলোকে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। এই যে সবগুলো সরভাজা তুলে নিচ্ছি। আর নতুন ব্যাচের সরভাজাগুলো এবার মিষ্টিতে আমি দিয়ে দেব। মনে রাখবেন শিরাটা কিন্তু ঈষদ উষ্ণ গরম থাকলেই ভালো হবে। এই যে সবগুলো সরভাজা আমার তোলা হয়ে গেল। এগুলোও আবার তুলে নিলাম সেকেন্ড ব্যাচের সরভাজা। প্রায় 10টা এখানেই দেখতে পাচ্ছেন, আমার প্রায় 14-15টা সরভাজা হয়েছিল ওইটুকু থেকে। আমি তুলে নিলাম সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলো দিয়ে থার্ড ব্যাচের মিষ্টি ভাজতে দিচ্ছি আর সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলো রসে দিয়ে নাড়াচাড়া করে নেব। ঠিক এইভাবে আমার সমস্ত সরভাজা আমি করে নিয়েছি। এটা শেষ ব্যাচের মিষ্টিগুলো নাড়াচাড়া করছি, শিরাটা একটু কমে গেছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কালোসোরার অন্য সমস্ত ভিডিও এই চ্যানেলে। আর মিষ্টিটা সাজিয়ে দিয়েছি খোয়া ক্ষীরের গুঁড়ো দিয়ে আর একটু পেস্তার গুঁড়ো দিয়ে। এই যে পেস্তা গুঁড়ো করে এইভাবে ছড়িয়ে দিন সরভাজাগুলোর ওপরে, তাহলে মিষ্টিটার চেহারা আরও সুন্দর হবে। দেখুন আমি সরভাজার উপরে ছড়িয়ে দিচ্ছি পেস্তার গুঁড়ো। দেখুন কি সুন্দর লাগছে। বেশ সবুজ সবুজ পেস্তার গুঁড়ো আর সাদা সাদা খোয়া ক্ষীরের গুঁড়ো দিলে সরভাজাগুলো সত্যিই সুন্দর লাগে, যেন সেই শালঙ্কারা গয়না পরা বিয়ের কোণের মতন। দেখুন ঠিক এই রকম দেখতে লাগছে সরভাজাগুলো। তাহলে বন্ধুরা দেখতে থাকুন কালোসোনা চ্যানেল আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জানাতে থাকুন ঠিক কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।